আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বুটের ডাল দিয়ে কচুর ডাঁটা, কচুর শাক পাতা না, কচুর যে ডাঁটা সেই ডাঁটা, বুটের ডাল দিয়ে কচুর ডাঁটার নিরামিষ একটা রেসিপি। আসুন দেখাই, শেয়ার করি। ওর মধ্যে বসা হচ্ছে কড়াইয়ের মধ্যে পানি, আর এই হচ্ছে কচু শাকের ডাঁটগুলো। কচু শাক, দেশি কচু শাকের ডাঁট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এর মধ্যে বসানো হচ্ছে কড়াইতে দেওয়া হয়েছে তেল, দেওয়া হচ্ছে তেজপাতা, দেওয়া হচ্ছে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য পানিটা দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল, দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকের ডাঁটগুলো, শাক পাতাটা না, ডাঁট। যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ করা, তো এটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। যেহেতু আগে থেকে সব সিদ্ধ করা, আমি এটাকে একদম হালকাভাবে নেড়ে দিচ্ছি। আমি চাচ্ছি না একদম গলে যাক, আর নাড়লেও হাঁড়িতে লেগে যাবে। একেবারে হয়ে গেছে বুটের ডাল দিয়ে কচু শাক। যেহেতু আমি বলেছি আগে থেকে সিদ্ধ করা, তাই এটা হতে বেশি একটা সময় লাগবে না। একেবারেই রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে বুটের ডাল দিয়ে কচু শাক, একদম সম্পূর্ণ নিরামিষ, সাথে ভাত, আর নিয়েছি 1 পিস লেবু। খুবই মজার, গরম গরম ভাতের সাথে গরম গরম কচু শাক আর লেবু রস দিয়ে খেতে খুবই মজা। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।